আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটাতে থাকছে ঘরে তৈরি মিষ্টি দই। দই বসানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে হাফ লিটার পরিমাণ ঘন করে নেব। আর দই দিয়েই কিন্তু দই বানাতে হয়। তো আমি এখানে 250 গ্রাম পরিমাণ টক দই একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এর কারণ হচ্ছে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানি সহই যদি আমি যে দই বসাবো সেটার সাথে মিক্স করতাম তাহলে কিন্তু দই থেকেও পানি বের হতো এবং দইটাও সুন্দর সেট হতো না। আর লাগছে চিনি, তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, তাই এখানে আর দেখালাম না। আর টক দইয়ের পরিমাণ আসলে বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে দই বসবে না। এবারে দুধটা ঢেলে দিচ্ছি জাল দেবার জন্য। তো দুধ সবসময় কিন্তু মিডিয়াম লো আঁচে জাল দিতে হয়, তার কারণ হচ্ছে এটি খুব দ্রুত সহজে পোড়া লেগে যায়, তাই মিডিয়াম লো আঁচে সবসময় জাল থাকবে। দুধ জাল দেবার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়ানো কিন্তু থামানোই যাবে না কিছুতে। আর দুধে কিন্তু কোনোভাবেই যেন সর না পড়ে এবং নিচে পোড়া না লাগে, সেজন্যই আসলে অনবরত নাড়তে হবে। আর আপনারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ জর্দা রং অথবা চিনি ক্যারামেলাইজড করে অ্যাড করতে পারেন। এতে করে দোকানে যেরকম সুন্দর একটা লাইট ব্রাউন কালার আসে সেটা আসবে। তো আমি আসলে সাদা দই করতে চাচ্ছি, সেজন্য আর দিলাম না। 2 পলক উঠে এসেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যদি বেশি পছন্দ করেন বেশি দিবেন, হালকা করলে হালকা। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমি টক দই ইউজ করছি এখানে, টক দই কিন্তু অনেকটা মিষ্টি নিজের দিকে অ্যাবজর্ব করে নেবে, তাই মিষ্টিটা পরিমাণের চেয়ে হাফ কাপ একটু বেশিই দিতে হয়। এটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা দেখুন আগে এখানে ছিল, এরপর রিডিউস হতে হতে এই পর্যন্ত এসেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। দুধটা এবার ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার জন্য আমি 2টা পাত্র ইউজ করেছি। এক পাত্র থেকে আরেক পাত্রে একটু উঁচু করে ঢালতে হবে, ঠিক এভাবে। এর কারণটা হচ্ছে আমি যদি একটু উপর থেকে ঢালি দুধটা, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা বাবল ক্রিয়েট হয়েছে। তো আসলে এই বাবলগুলা কিন্তু আমি যখন দইটা বসাবো তখন সুন্দর একটা উপরে সর পড়বে এবং বাবলগুলো দেখা যাবে সুন্দর হয়ে, ঠিক যেমন দোকানে থাকে। তো এভাবে ঠান্ডা করে নিতে হবে এবং পুরোটা ঠান্ডা করবেন না, অবশ্যই কুসুম গরম হতে হবে। একদম ঠান্ডা হবে না, আবার খুব বেশি গরমও থাকবে না, এরকম একটা লেভেল। এরপরে আমি যে পানি ঝরিয়ে রেখেছিলাম টক দইটা, এরপর একটা মিক্সিং বোলে নিয়ে খুব ভালো করে ফেটতে হবে। দুধটা এখন কুসুম গরম হয়ে গেছে। এখন আমি আমার একটা আঙ্গুল ডিপ করে দেখব, যদি এটা আমার সহ্য ক্ষমতার মধ্যে থাকে তাহলেই বুঝতে হবে দুধটা রেডি। এখন আমি এই যে ফেটানো দইটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। এরপর দইটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিক্সিং করতে হবে যেন দুধের সাথে একেবারে পুরোপুরি মিশে যায়। এরপর একটা মাটির পাত্রে একটু উঁচু থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। চাইলে কেউ প্লাস্টিকের বক্সেও দই বসাতে পারেন, তবে আমি ট্র্যাডিশনাল ওয়েতে মাটির পাত্রেই বসাচ্ছি, কারণ যদি এক্সট্রা পানি থেকে থাকে মাটির পাত্র কিন্তু সহজে অ্যাবসর্ব করে নেয়। এখন আমি এরকম একটা মোটা কাঁথা নিয়ে নিয়েছি। দইয়ের পাত্রটি প্লাস্টিকের একটা ঢাকনা দিয়ে ঢেকে কাঁথা দিয়ে মুড়ে 8 থেকে 9 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব। তো আমি যখন টক দইটা মিশিয়েছি তখন কিন্তু দুধটা অবশ্যই কুসুম গরম ছিল, কারণ দই তৈরির জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তা কিন্তু কুসুম গরম অবস্থাতেই এটা অ্যাক্টিভেট হয়, একদম ঠান্ডা অবস্থায় কিন্তু অ্যাক্টিভেট হবে না। কাঁথাটা মুড়ে এবার আমি আমার বাসার কিচেন ক্যাবিনেটে এটা রেখে দিয়েছি। আমি যেহেতু রাতে বসিয়েছি, এটা সকালবেলা খুলে দেখব। 8 থেকে 9 ঘন্টা রাখতে হবে এবং এই অবস্থায় কিন্তু কোনোভাবেই এটা নাড়ানো যাবে না। যদি একটু নড়ে তাহলে কিন্তু দইটা সেট হবে না। তো আমি অপেক্ষা করছি পরদিন সকালের জন্য, আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। পরদিন সকালে এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি রেজাল্টটা কি দাঁড়ালো।
দইটা কিন্তু জমে গেছে সুন্দর। আসলে কিছু অংশ অমসৃণভাবে উঠে গেছে, এর কারণ হচ্ছে যে আমি যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনার সাথে আসলে দইয়ের কিছুটা মিশ্রণ উঠে গিয়ে এরকম হয়েছে। তো যাই হোক, আর খুব সুন্দর কিন্তু কিছু ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছেন। এটা কিন্তু উপর থেকে দুধটা ঢালার কারণে যে বাবল উঠেছিল সেই কারণেই দুধের সর জমেছে। দইটার ভেতরের অংশ ঠিক এরকম হয়েছে দেখতে। তো দইয়ে কিছুটা পানি উঠবেই, এটাই স্বাভাবিক। আর এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, তো সেইটা আপনারা প্রেস করবেন এবং পাশে একটা বেল চিহ্ন আছে, এটাও ক্লিক করবেন যাতে আমি পরবর্তী রেসিপিগুলো দিলে আপনারা টের পান। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আসবো। আল্লাহ হাফেজ।